আসসালামু আলাইকুম। ক্যাপকার্ডের আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে অ্যানিমেশন কাজের জন্য যে অ্যাড কিফ্রেম ব্যবহার করি, এটা আমরা কিভাবে ব্যবহার করি। তো অ্যাড কিফ্রেম কিভাবে কাজ করে এটা আমরা আজকের ক্লাসে দেখব। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা এই ভিডিওটাকে আমাদের এখানে নিয়ে আসি। তারপর আমরা এখান থেকে একটা লোগো নিয়ে আসি। হ্যাঁ? একটা লোগো নিয়ে আসি। এখান থেকে একটা লোগো নিয়ে আসি। ওকে, এটা আমি কেটে দেই, একটু মিনিমাইজ করে নিয়ে আসি। খুঁজে পাইতে একটু সমস্যা হবে দেখে। ওকে? এই যে নিয়ে আসলাম একটা লোগো। আমি এখান থেকে এটার সাউন্ডটা কমায় দিলাম। এই লোগোটা আমি এদিকে নিয়ে আসি। ওকে? এটাকে একটু জুম করে আনি। ওকে। এখন এটাকে একটু বড় করে নিলাম। তো আমি চাচ্ছি যে আমার এই লোগোতে আমি এড কিফ্রেম ব্যবহার করব। তো এটা কিভাবে ব্যবহার করব? এটা মূলত অ্যানিমেশনের কাজে লাগে। তো ১ম এই আমরা কি করলাম? এই লোগোটাকে সিলেক্ট করে নিলাম। ওকে? এটা চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি। এই যে এতটুকু ছোট করে নিলাম। ওকে? একটু মুখের উপরে রাখলাম। ওকে। তো এখন আমি যদি এখানে আসি, যেকোনো একটা জায়গায় আসলাম। যেমন যে স্কেল। স্কেলের এখানে দেখেন এই যে ছোট করে একটা একটা হচ্ছে রেক্টেঙ্গেল আছে, কিন্তু এটা রেক্টেঙ্গেল ও না, জাস্ট একটু অ্যাঙ্গেলে আছে কিন্তু। ওকে? তো এটাই হচ্ছে মূলত এড কিফ্রেম। তো এখানে যখন আমরা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা ছবিটা আমাদের কত আছে? ৪০% এ আছে। আমরা একটা ইন্টার দিব। ঠিক আছে? তো তারপরে আমরা এখানে আসবো। ইন্টার না দিলেও সমস্যা নাই। ইন্টার দিলে একটু ভালো হয়। ওকে? নইলে এখানে কোনো এক্টিভিটি করলে এখানে এটা কাজে চলে আসে। তো তারপর আমি এটা এখানে দেখেন একটা কি ফ্রেম কিন্তু পইড়া গেছে, দেখছেন? তো আমি আবার এদিকে আসলাম। এখানে আসার পরে আমি এটাকে আবার এই যে এড কি তে আরেকটা ক্লিক দিলাম। দিলে দেখবেন সবুজ হয়ে গেছে। ওকে? তো এখানে আমি এটাকে করে দিলাম ১০০ ১০০ এন্টার করে দিব। ওকে? যেমন স্কেলটা একটু বড় করে দিলাম। ওকে? এই যে। তো তারপরে আমি এটাকে এইখানে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এদিকে আবার নিয়ে আসলাম। তারপর আমি এটাতে আবার ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে করে দিলাম ওই যে আগের মতো ৪০, এটা যতটুকু ছিল ৪০ দিয়া এন্টার। দেখেন এখন যদি আমি অ্যানিমেশনটা ছাড়ি এখান থেকে, দেখেন এই যে এটা বড় হইলো, আবার এই যে ছোট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাতে আরেকটু অ্যানিমেশন এড করব। যেমন আমি এটাতে স্কেল দিলাম। এখন এই ব্লেন্ডের এখানে যদি দেখি এই অপাসিটি। তো আমার এটা বড় ছোট হওয়ার পরে এটা এইখান থেকে এটা অপাসিটি হবে। তাহলে কি করব? আমি এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এই ১০০ টা এখানে নিয়ে নিল সে। এটার অপাসিটি এখন ঠিক আছে। তারপর আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটার অপাসিটি আমি এখানে কইরা দিলাম এইখানে এড কিতে ক্লিক দেওয়ার পর এড কি ফ্রেমে এইখানে একটা ক্লিক দিয়ে ০ করে দিলাম। ওকে? ০ দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন আমি যদি এটা এখান থেকে ছাড়ি, দেখবেন এটা আস্তে, আস্তে এখানে একদম মিশা যাবে। এই যে এটা বড় হইলো, আবার ছোট হইলো, ঠিক হইলো। তারপর আস্তে, আস্তে এই যে একদম মিশা গেল। দেখছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যে এড কিফ্রেমটা যে ইউজ করি এটা মূলত অ্যানিমেশনে কিভাবে কাজ করে। ওকে? তো এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এড কিফ্রেম এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে যা ইচ্ছা তাই করেন। তারপর আবার যখন সরায় এদিকে ক্লিক দিবেন, মানে আপনার এই কিফ্রেমটা যেখানে থাকবে ওইখানে এটা পড়বে। ওকে? যেমন এটা এখানে আছে। তো এখানে যদি আমি একটা ক্লিক দেই, দেখেন এই যে এখানে একটা কিফ্রেম পড়ছে। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে ক্যাপকাটের ভিতরে এড কিফ্রেম ব্যবহার করি অ্যানিমেশনের কাজের জন্য। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।